ইমরান আর সুমি বিছানায় শুয়ে আছে। সুমি ইমরানকে বলল, এই কাছে শোনা, আমাকে একটু আদর করো, আমি আর থাকতে পারছি না। সুমি কথা বলেই ইমরানকে কাছে টানতে লাগলো ইন্টিমেট হওয়ার জন্য। জবাবে ইমরান বলল, দেখো এখন আমার সাথে জোরাজুরি করো না, আমার একদম ভালো লাগছে না, ঘুমিয়ে পড়ো। ইমরানের কথা শুনে সুমি মন খারাপ করে বলল, তুমি তো আমাকে আজ সাজগোজ করতে বলেছো, আমি তোমার জন্য কত কষ্ট করে সাজগোজ করেছি, আর এখন বলছো তোমার ভালো লাগছে না, একটু আদর করো। আমার খুব ইচ্ছা করছে, সকাল হতেই তো আবার তুমি দোকানে চলে যাবে, দিনে তো আমাকে একদমই সময় দাও না, রাত হলেই বিভিন্ন তালবাহানা শুরু করো। সুমির কথা শুনে ইমরান রেগে গিয়ে বলল, কানের কাছে এই ঘ্যান ঘ্যানানি বন্ধ করো, বললাম না আমার শরীর ভালো লাগছে না, এখন আমি কিছুই করতে পারবো না, ঘুমিয়ে থাকো, আমাকে আর বিরক্ত করো না। ইমরান এই কথা বলে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। সুমিও মন খারাপ করে অন্যদিকে ঘুরে শুয়ে রইল। সকালবেলা কাজের মেয়ে রহিমা রুম ঝাড়ু দিতে লাগলো। রহিমা খুবই সুন্দরী একটা মেয়ে। রহিমাকে যে কেউ দেখলে বিশ্বাসই করবে না এই মেয়েটি অন্যের বাড়িতে কাজ করে। রহিমা ঝাড়ু দিতে দিতে ইমরানের কাছে আসলো। ইমরান তখনও বিছানায় শুয়ে আছে। রহিমা ইমরানের কাছে আসতেই ইমরান ঘুম থেকে উঠে রহিমাকে জড়িয়ে ধরল। রহিমা ইমরানকে বলতে লাগলো, ভাইজান সারেন আমারে, আপনি এইভাবে সময় নাই অসময় নাই সবসময় জড়িয়ে ধরেন কেন? ভাবি সাহেবা যদি জানতে পারে তাহলে আমার চাকরি চলে যাবে। আরে বোকা, এই সংসারের মালিক আমি, যদি তোর চাকরি না খাই তোর ভাবির ক্ষমতা আছে তোকে আমাদের কাছ থেকে বের করে দেওয়া? শোন, টাকা পয়সা যা লাগে আমি তোকে সবকিছুই দিব, তুই শুধু আমাকে একবার খুশি কর, ওই 10 মিনিট দিলেই হবে, তুই আর না করিস না। রহিমা বলল, ভাইজান যেটা সম্ভব না সেটা আপনি আমার কাছে আবদার করিলেন না, আমার ইজ্জত আপনারে দিতে পারুম না, দয়া কইরা আমারে যাইতে দেন, মেলা কাম পইরা আছে, আর তাছাড়া ভাবে ওই ঘরে। রহিমার কথা শেষ হতেই ইমরান বলল, তোর ভাবি ওই ঘরে আছে তো কি হয়েছে? আমি কি তোর ভাবিকে দেখে ভয় পাই নাকি? আমি তোর ভাবিকে ছেড়ে দিয়ে তোকে বিয়ে করব, তুই শুধু একবার রাজি হ। সুমি বাহির থেকে রহিমাকে ডাকাডাকি করতে লাগলো। সুমির গলার আওয়াজ শুনে ইমরান আবার শুয়ে পড়ল। এর মাঝে সুমি ঘরে প্রবেশ করলো। সুমিকে দেখে রহিমা বাহিরে চলে গেল। সুমি ইমরানকে বলতে লাগলো, কি হলো, তুমি আজ দোকানে যাবে না? জবাবে ইমরান বলল, আজ আমাদের মার্কেট বন্ধ, মার্কেট মালিকের জ্যাঠাতো বোন মারা গেছে, তার জন্য মার্কেটের সকল দোকান বন্ধ রেখেছে, আজ আর দোকানে যাব না। তুমি না কেনাকাটা করতে যেতে চাইলে, কখন যাবে? জবাবে সুমি বলল, এই তো এক্ষুনি যাচ্ছি, তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, আমি কাপড় চোপড় কিনে নিয়ে আসছি। এই কথা বলে সুমি শপিং এর উদ্দেশ্যে বাইরে চলে গেল। ইমরানও ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে গেল। রহিমা আলমারি পরিষ্কার করছে। ইমরান চুপি চুপি গিয়ে পেছন থেকে রহিমাকে জড়িয়ে ধরল। রহিমা পেছনে ঘুরেই বলতে লাগলো, ভাইজান আপনি কেন আমার এইভাবে বিরক্ত করেন? আমি তো আপনারা বলছি আমার কাছে আপনি যা চান আমি আপনারে দিতে পারবো না, দয়া করে আপনি আমারে মাফ করেন। আরে বোকা, এইভাবে পরের বাড়িতে আর কতদিন কাজ করবি? তুই তো আমার ঘরের বউ হবি, আমার বাড়িতে রাজরানী হয়ে থাকবি, পায়ের উপর পা তুলে খাবি, তুই শুধু একবার রাজি হ, তাহলে তো তোর ভাবিকে তালাক দিয়ে আমি তোকে বিয়ে করব। এভাবে ইমরান রহিমাকে বোঝাতে লাগলো। একটা সময় রহিমা ইমরানের কথায় রাজি হয়ে গেল। রহিমা ইমরানকে বলতে লাগলো, আমি আপনার সব কথায় রাজি, তবে আগে ভাবিরে তালাক দিতে হবে, তারপর আপনার সাথে আমি আপনার বিছানায় যাব, তার আগে আমি যাব না। ইমরান এবার একটু মিষ্টি হাসি দিয়ে বলল, আরে বোকা, এতদিনে তুই আমার মনের দুঃখটা বুঝতে পেরেছিস, কদিন পরে তো আমরা বিয়ে করবই, তো এখন শুধু শুধু সময় নষ্ট করে লাভ কি? চল, বেশি না 10টা মিনিট সময় লাগবে, দুজনে একটু আনন্দ করে নেই, এতে তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে। ইমরানের জোড়াজুড়িতে রহিমা না করতে পারল না। ইমরানের সাথে বিছানায় যাওয়ার জন্য রাজি হয়ে গেল। ইমরান রহিমার হাত ধরে রুমে নিয়ে গেল, খাটের উপর শুয়ে দিল। ইমরান আস্তে আস্তে রহিমার খুব কাছাকাছি যেতেই সুমি এসে শার্টের কলার ধরে একটা চিৎকার দিয়ে বলল, ছি ইমরান, তুমি এত নিচে নেমে গেছো? আমি সামান্য একটু কেনাকাটার জন্য বাইরে গেছি, আর এর মাঝে কাজের মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করছো, তোমার লজ্জা করে না? সুমির কথা শুনে ইমরান বলতে লাগলো, চুপ মাগি, আর একটা কথা বলবি না, আমি কাজের মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করছি তাতে তোর কি? আমি তোকে ডিভোর্স দিয়ে এই কাজের মেয়েকে বিয়ে করব, তোর যদি ভালো লাগে এই বাড়িতে থাকবি, আর যদি ভালো না লাগে দরজা খোলা আছে, সোজা বের হয়ে যা। ইমরানের কথা শুনে সুমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। সুমি ইমরানের কাছে গিয়ে সজোরে একটা চর বসিয়ে দিল। চর খাওয়ার পর ইমরানের পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে, কি করবে বুঝে উঠতে পারছে না, তাই তো কোনো দিশেমিশে না পেয়ে সুমির গলা চেপে ধরলো। সুমি গলা থেকে ইমরানের হাত সরানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ। একটা সময় সুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ইমরান আস্তে করে সুমিকে খাটের উপর শুইয়ে দিল। রহিমা নিজের চোখের সামনে দেখলো এভাবে স্বামী তার স্ত্রীকে খুন করে ফেললো। এটা দেখে রহিমা আর 1 মিনিটও ওখানে দেরি করলো না, ওখান থেকে দূরত্বে চলে গেল। ইমরান রাগের মাথায় নিজের স্ত্রীকে খুন করে মাথা চুলকাতে চুলকাতে ওখানেই বসে পড়লো। এভাবেই কাজের মেয়ের প্রতি আসক্ত হয়ে নিজের স্ত্রীকে খুন করে ফেললো ইমরান। বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।